28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় বিচারাধীন ছিল 60 লক্ষেরও বেশি ভোটারের নাম। এরপর বিবেচনায় থাকা ভোটারদের শুনানির পর বিবেচনাধীন তালিকা থেকে গোটা রাজ্যে মোট 27,16,393 জনের নাম বাদ পড়েছে। ধাপে ধাপে এই বিবেচনাধীন থেকে মূল ভোটার তালিকায় নাম যাদের উঠেছে সেই তালিকা প্রকাশ করে এবার কমিশন। যেটা জানা যাচ্ছে, সব থেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। সব মিলিয়ে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার ফলে 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। 2026-এর বিধানসভা ভোটে সব থেকে নজর কাড়া কেন্দ্রগুলোর মধ্যে একটি অবশ্যই কলকাতার ভবানীপুর। এই ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তার বিপরীতে প্রার্থী হয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021-এর ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু। যদিও সেই ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতে গিয়েছিল তৃণমূল। সেই মামলা নিষ্পত্তি এখনো হয়নি। পরে ফের মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়ে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন। জয়ের মার্জিন ছিল 58,000-এর বেশি। কিন্তু সেই ভবানীপুর কেন্দ্রেই এবারের এসআইআরে বাদ গিয়েছে প্রায় 50,000-এর নাম। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছিল 87,000-এর বেশি নাম বাদ গিয়েছে ভবানীপুর কেন্দ্রে। আর ধাপে ধাপে বিচারাধীন থেকে সম্পূর্ণ যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে আরও 3,000 নাম বাদ গিয়েছে এই হাই প্রোফাইল কেন্দ্র থেকে। যে পরিমাণ নাম এই কেন্দ্র থেকে বাদ গিয়েছে তাতে শুভেন্দু অধিকারী আরও নিশ্চিত হচ্ছেন এবারেও মমতা ব্যানার্জিকে হারানোর বিষয়। যদিও মনোনয়নপত্র দাখিল করে মমতা ব্যানার্জি একেবারে সাফ বলছেন তিনি জিতছেন। ভবানীপুরের মানুষ তার সঙ্গে রয়েছেন। আমার কলিগ সুজয় ঘোষ তার রিপোর্টে কি তুলে ধরেছেন দেখাবো। ইতিমধ্যেই গোটা রাজ্যে আমরা দেখলাম যে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকাগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হলো। এবং এই সাপ্লিমেন্ট তালিকাগুলো থেকে যেটা জানা যাচ্ছে যে ভবানীপুরে আমরা জানি যে প্রথমেই বলা যেতে পারে যে 47,000 নাম, সেই 47,000 নাম প্রথমেই কিন্তু ভবানীপুর থেকে বাদ চলে যায় এবং পরে সেই 47,000 থেকে কমে দাঁড়ায় 44,000 নাম। এবং আমরা যেটা দেখলাম যে 19,000 নাম ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 19,000 নাম কোট আনকোট বিচারাধীন ছিল। সেই 19,000 নাম বিচারাধীনের মধ্যে যেটা কমিশনের তরফ থেকে বা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এই 19,000 যে বিচারাধীন নাম ছিল সেই নাম থেকে আরও 3,000 নাম বাদ গিয়েছে বলে একটা জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত যে ভোটার তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ হয়নি। এখনো পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট নয় যে শেষ পর্যন্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কত হাজার নাম বাদ চূড়ান্ত যে তালিকা সেই তালিকা যখন প্রকাশিত হবে তখন এই বিষয়টা একেবারে পাকাপাকিভাবে স্পষ্ট হবে। যেটা আমরা কমিশনের তরফ থেকে বা সূত্র মারফত প্রাথমিকভাবে জানতে পারছি যে 19,000 নাম ভবানীপুরে বিচারাধীন ছিল সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে 3,000 নাম আরও বাদ যেতে পারে বলে বা বাদ পড়েছে বলে জানতে পারছি। ইতিমধ্যেই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 60 লক্ষ নাম বিচারাধীন ছিল সেই 60 লক্ষ নামের মধ্যে অন্তত 45% নাম যেটা বাদ গিয়েছে বলে কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে বিধানসভা ওয়ার্ড অনুযায়ী প্রত্যেক বিধানসভায় যে কত হাজার নাম শেষ পর্যন্ত বাদ যাচ্ছে। আমরা হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র হিসেবে ভবানীপুরটাকে আমরা দেখছি এবং 294টি যে বিধানসভা কেন্দ্র আছে সব থেকে বেশি নজর এবার কিন্তু থাকবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে। কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রটাকে একেবারে মিনি ভারতবর্ষ বলা হয়। আমরা জানি এই বিধানসভা কেন্দ্রে যেরকম উড়িয়া সম্প্রদায়ের মানুষ, মারোয়ারি, গুজরাটি
জৈন থেকে শুরু করে সমস্ত হিন্দু, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, পাঞ্জাবি থেকে শুরু করে একেবারে সমস্ত ভাষাভাষীর মানুষ এই বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে। এবং একমাত্র ভবানীপুরে এমন একটি বিধানসভা কেন্দ্র, সেখানে একটি উড়িয়া পাড়া, সেই উড়িয়া পাড়াও কিন্তু এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এবং এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রটিকে মিনি ভারত বলা হয়, কারণ সমস্ত ভারতবর্ষের এমন একটি বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যেটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ভাষা, মানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে রয়েছে। এবং 2026-এর বিধানসভা নির্বাচন, এটাকে হাই ভোল্টেজ কেন বলা হচ্ছে? কারণ 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির একটা বড় অংশের ভোট ব্যাংক কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে উঠে এসছে। দেখো, যেটা মনে করা হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে যেরকমভাবে শুভেন্দু অধিকারী একটা জোর কদমে প্রচার করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঠিক জোর কদমে প্রচার করছে। এবং এখন দেখার বিষয় যে এই বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই 26-এর বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত যে লড়াই যেটা চলবে, সেটা মনে করা হচ্ছে হাড্ডাহাড্ডি হবে। এখন দেখার বিষয় যে এই যে পরিমাণ নাম বাদ গিয়েছে, কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে, যদিও চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ হবে, তখন এই বিষয়টা পুরোপুরিভাবে স্পষ্ট হবে। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন, আমরা প্রত্যেকে জানি। সেই তালিকায় বিচারাধীন ছিল 60 লক্ষের বেশি ভোটারের নাম। এরপর বিচারাধীন থাকা অবস্থায় ভোটারদের শুনানির পর তাদের তালিকা প্রকাশ করা হয় এবং 27,16,393 জনের নাম বাদ পড়ে। ধাপে ধাপে বিবেচনাধীন থেকে মূল ভোটার তালিকায় নাম যাদের উঠেছে, সেই তালিকাও প্রকাশ করে কমিশন। যেটা জানা যাচ্ছে, সব থেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ থেকে। এবং সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ার ফলে 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। 2026 বিধানসভা ভোটের সব থেকে নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে অবশ্যই ভবানীপুর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তার বিপরীতে লড়াই করছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি 2021-এর ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু। যদিও সেই ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেই মামলা নিষ্পত্তি এখনো হয়নি। পরে ফের মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়ে মুখ্যমন্ত্রী হন। এখন ঠিক কি হবে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আর আপনার আপডেট দিতে থাকবো। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।